ওরে বাপরে, এই খাড়া পাহাড় বেয়ে উঠতে আসলে কষ্টসাধ্য একটা বিষয়, কিন্তু প্রতিদিন ওরা উঠছে, এখানে নামছে, কারণ ওদের যে বাসা এখানেই। এখানে দোলনায় শুয়ে শুয়ে সমুদ্র দেখে ওরা। দেখুন এখান থেকে পুরো সমুদ্রটাই দেখা যাচ্ছে, সমুদ্রের বিশাল গর্জন শোনা যাচ্ছে। নিচে মেরিন ড্রাইভের রাস্তা, শাকিব খানের একটি সিনেমা প্রিয়তমা সিনেমা এইখানে কিন্তু শ্যুট করা হয়েছে। দাঁড়াও একটু জিরে নেই। কক্সবাজার একে শুধু সমুদ্র শহর বললে ভুল হবে, বরং এটিকে মন ভালো করার শহর বলাই উপযুক্ত। প্রতিদিনই ঢাকা কিংবা দেশের অন্যান্য শহর থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন এই শহরে প্রকৃতির অপার সৌন্দর্যে হারিয়ে যেতে। কিন্তু এখানে শুধু সমুদ্রই নয়, রয়েছে পাহাড়ি উপত্যকা, খোলামেলা প্রকৃতি আর অফ ট্র্যাকে সৌন্দর্যের অসংখ্য স্পট, যা অনেকেরই অজানা। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি কক্সবাজারের শুকনোছড়ি পাহাড়ে, একটি অনন্য পাহাড়ি জনপদ যা কলাতলি বিচ থেকে সামান্য দূরে মেরিন ড্রাইভের পাশে অবস্থিত। এখানে পাহাড়ের চূড়ায় মানুষের বসবাস আর তাদের জীবনযাত্রা যেন প্রকৃতির সঙ্গে এক অনন্য মেলবন্ধন তৈরি করেছে। এই উঁচু পাহাড়ের উপরে ওর বাসা, ওখানে আমাকে নিয়ে যাচ্ছে। আমি খাড়া পাহাড় বেয়ে উপরে উঠতে হয় ওদের প্রতিদিন, আমি উঠছি ওদের সাথে। রবিউল যাচ্ছে, কি দ্রুত চলে যাচ্ছে রবিউল। পাহাড়ের পাদদেশ কেটে তৈরি করা হয়েছে মাটির সরু পথ, যা বেয়ে আমরা উপরে উঠছি। ওরে বাপরে, এই খাড়া পাহাড় বেয়ে উঠতে আসলে কষ্টসাধ্য একটা বিষয়, কিন্তু প্রতিদিন ওরা উঠছে, এখানে নামছে, কারণ ওদের যে বাসা এখানেই। একদিকে পাহাড়ের রুক্ষ ধাপ, অন্যদিকে প্রকৃতির অনন্য সৌন্দর্য। এই পথ চলা যেমন আনন্দ, তেমনি রয়েছে চ্যালেঞ্জ। হাঁটতে হাঁটতে ক্লান্তি এসে গেলেও আশ্চর্যের বিষয় হলো এখানকার স্থানীয় মানুষজন প্রতিদিনই এভাবে ওঠানামা করেন। একেবারে হাঁপিয়ে গিয়েছি। রবিউল, প্রতিদিন ওঠো? কয়বার? আমি বলতেছি সারাদিন কয়বার নামো, কয়বার উঠো বলো? 2বার নামো, 2বার উঠো? দাঁড়াও আমি একটু জিরে নেই। রবিউল প্রতিদিন 2বার নামে, 2বার ওঠে। এই যে আরেকজন আসছে। ভাই, এইখানে বাসা? আমরা তো হাঁপায় শেষ। হ্যাঁ, আর যখন ঘর করছেন তখন জিনিসপত্র কিভাবে নিছেন? হাঁপায় গেছি, অভ্যাসের বিষয় তো। আপনার এরকম লাগে না? আচ্ছা ঠিক আছে ভাই, অভ্যাসের বিষয়, অভ্যাস নেই একেবারে, স্টামিনা নেই শরীরে, বোঝাই যাচ্ছে। তো আমার কাছে এখন মনে হচ্ছে মাঝে মাঝে এই পাহাড়ে এসে পাহাড়ে ওঠানামার অভ্যাস করতে হবে। চলো। কিন্তু তাদের চোখে মুখে নেই কোনো ক্লান্তির ছাপ, বরং তারা অভ্যস্ত জীবনযাত্রার সহজাত ছন্দে এগিয়ে চলেন। দেখুন এই ছোট্ট ছেলেটি কিভাবে লাফে লাফে পাহাড়ের চূড়ার দিকে এগিয়ে যাচ্ছে। পাহাড়ের খাড়া ধাপগুলো পেরিয়ে যখন উপরে উঠলাম, তখন সত্যি মনে হলো সমস্ত ক্লান্তি নিমেষেই দূর হয়ে গেছে। দাঁড়িয়ে প্রকৃতির দিকে একবার তাকাতেই মন ভরে গেল। অনেক উঁচুতে এসেছি, ওদের বাড়ি আরও উঁচুতে। তো এখানে বিভিন্ন জায়গায় পাহাড় কেটে মানুষ বসবাস করছেন। ও, তোমার বাসা এখানেই না? আচ্ছা, রবিউল বাসা এটা। রবিউল চাচ্ছে আমাকে আরো উপরে নিতে, উপরে মানুষের বাসা আছে। চলো রবিউল, আবার যাত্রা শুরু করি। পাহাড়ের এগুলি ওগুলি দিয়ে ঘুরছি রবিউলের বাসায় আসার উদ্দেশ্যে। এই পাহাড়ে উঠলাম, এইখান থেকেও কিন্তু সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে। চলুন বন্ধুরা, সমুদ্রের ভিউটা একটু দেখে নিই। এটা হচ্ছে রবিউলদের খেলার মাঠ, এখানে ওরা খেলে। পাহাড়ের উপরেই কিন্তু সমতল করে একটু জায়গা কাটা হয়েছে, সমতল এই জায়গাতে ওরা ক্রিকেট, ফুটবল বিভিন্ন খেলা খেলে। এই দেখুন চারপাশে ওরা কত সবাই দাঁড়িয়ে আছে। দেখুন এই যে হচ্ছে আমাদের ওদের
আর এই পাশে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। এখানে ওরা খেলাধুলা করে, সমুদ্রের ভিউ দেখা যায়, আবার ওই পাশে ওদের বাড়িও রয়েছে। দেখুন এখান থেকে পুরো সমুদ্রটাই দেখা যাচ্ছে। এখান থেকে দেখা সমুদ্রের দৃশ্য একেবারেই অন্যরকম, যেন কক্সবাজারের রোমাঞ্চকর এক নতুন রূপ উন্মোচিত হলো চোখের সামনে। এই জায়গাটি হচ্ছে সেই জায়গা যেখানে প্রিয়তমা সিনেমা শ্যুট করা হয়েছিল। এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু নায়িকা এবং নায়ক সমুদ্রের ভিউ দেখছিলেন ওইদিকে। আপনি যদি আসেন এখানে, তাহলে কিন্তু এখানে শুয়ে শুয়ে সমুদ্রের গর্জন শুনতে পারবেন আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ওই পাশে কিন্তু জেলেদের বিভিন্ন নৌকাগুলো রাখা রয়েছে, জেলেদের কিছু বাড়ি রয়েছে। আর এই দরিয়ানগরের শুকনাছড়ি পাহাড় এটি। এই পাহাড়ের চূড়ায় কিছু সমতল জায়গা রয়েছে যেখানে এখানকার শিশুরা খেলাধুলা করে। পাহাড়ের বিভিন্ন অংশে ছোট ছোট ঘরবাড়ি, যেখানে স্থানীয় মানুষজন তাদের জীবনযাপন করেন। পাহাড়ের ঢালুতে বসবাস করা মানুষদের জীবন সহজ নয়, তবুও তারা হাসি মুখে দিন কাটান। পেশা বলতে যে এখানে জেলে ওই কে জেলে যায়, জাল টাল মারে, আর কে মানে বিক্সে ব্যবসা বাণিজ্য করে, কে গাড়ি চালায়, কে পাহাড় থেকে কাঠকাড়ি বিক্রি করে। এই যে যে ঘরবাড়িগুলো রয়েছে, যখন বর্ষাকাল হবে তখন কিন্তু পানি ঘরের পাহাড় বেয়ে কিন্তু একবারে ঘরের ভিতর ঢুকে পড়ে। বলছিলেন ঘরের ভিতর যিনি থাকেন উনি, তো এটি কিন্তু আসলে খুবই একটা চ্যালেঞ্জের বিষয়। আর এই মানবেতর ভাবে কিন্তু জীবনযাপন করতে হচ্ছে। আর বর্ষাকালে কিন্তু তাদের এই দুর্ভোগ অনেক বেড়ে যায়, যেহেতু পাহাড় বেয়ে নিচে নামতে হয়, আঠালো মাটির পাহাড়, তখন কিন্তু একেবারে পিচ্ছিল হয়ে যায়। একটা রোগী নিয়ে কিভাবে পাহাড় থেকে তারা নিচে নামে সেটি কিন্তু আসলে কল্পনাতে আসছে না আমার। এখানকার অনেকে ঝিনুক, শামুক ও মুক্তো দিয়ে মালা তৈরি করে জীবিকা নির্বাহ করেন। একবারের উঠোনে গিয়ে সত্যিই দেখলাম ঝিনুক বাছাই করার কাজ চলছে। এই পাহাড়ি জনপদের জীবনযাত্রা কাছ থেকে দেখা এক অনন্য অভিজ্ঞতা। শামুক দিয়ে কি করেন? এগুলি মালা গাঁথে আর কি বিক্রি করি। আচ্ছা, এই শামুক কোথেকে আনেন আপনারা? ওই পাড়ে যা সাগর পাড়ে? সাগর পাড়ে হাঁটলে এগুলো পাওয়া যায় না? এই যে এগুলো বেছে রাখছেন না ভালোগুলো? সাগর পাড়ের ঝিনুক। তাহলে এই যে আশেপাশের যে বাজারের যে বিভিন্ন এই শামুকের তৈরি জিনিসগুলো, এগুলো কি আপনারাই বানান না? হ্যাঁ, ব্যাগ ওই সমুদ্র আছে না, হ্যাঁ, ওইখানে এই ব্যাগই নাই। এখানে শামুক বাছা হচ্ছে, শামুক, তারপরে ঝিনুক, বিভিন্ন সামুদ্রিক যে প্রবালগুলো রয়েছে ছোট ছোট, এগুলো বাছা হচ্ছে। এগুলো বেছে কিন্তু ওনারা মালা তৈরি করে। তো এই যে একটি পাহাড়ের উপর যে ঘর, এরা কিন্তু সবাই বাঙালি, এরা কিন্তু কেউ পাহাড়ি নয়, কিন্তু পাহাড় কেটে কিন্তু এরা বসবাস করছেন। এই যে এগুলো বানানো হয়েছে না বন্ধুরা, এই যে ওনারা এগুলো কিন্তু নিজের হাতে তৈরি করেছেন, খুবই সুন্দর। ওগুলো হলো আপনাদের যে করে আল্লাহ দিয়ে মালিক ওগুলো নিতে পারবে। তো প্রতিদিন কি এগুলো করান আপনারা? কখন যান? সকাল ভোরে? সকালে গেছে আপনারা। ও, এই যেগুলো নিয়ে আসছেন আজকে? আচ্ছা, আজকে হচ্ছে ওনার এগুলো আনা হচ্ছে। এগুলো এখনো বালু, ও এগুলো ভেজা এখনো, মানে সমুদ্র পাড় থেকে আসার পরে এগুলো কিন্তু শুকিয়ে দেওয়া হয়েছে, এখনো ভেজা। এগুলো বাছাই করা হবে। কয় ঘন্টা লাগছে এগুলো আপনার সংগ্রহ করতে? এতগুলো সকালে গেছে আর এখন আসি জুন আসেন। এখন মানে দুপুর 2টা 2:30 বাজে। এই ভোর সকাল থেকে শুরু করছেন? আজ হাতে খুবই অল্প সময় ছিল, তাই এই পাহাড়ি জনপদের অনেক কিছুই দেখা হলো না। একবার ভাবলাম এই ভিডিওটি হয়তো আপলোড করব না, কিন্তু পরক্ষণেই মনে হলো কক্সবাজারের অফ ট্র্যাকে থাকা এত সুন্দর এক ভ্রমণ শুধু আমি একা উপভোগ করব কেন? আমার বন্ধুরাও তো এই আনন্দের অংশীদার হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভবিষ্যতে কক্সবাজার এলে হয়তো আরও অসাধারণ গল্প নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন, যেন এমন আরও অফবিট ভ্রমণের গল্প মিস না করেন।